আসসালামু আলাইকুম। এখন শীতকাল, গাজরের সিজন, গাজরের পায়েস হবে না তা কখনো হয়? এই গাজরের সিজনে যতদিন গাজর থাকবে অতদিনে আমার এই পায়েসটা তৈরি করতে হবে। চলুন দেখি কিভাবে আমি এই পায়েসটা তৈরি করি। এখানে আমি ২ লিটার দুধ জাল করে নিচ্ছি। জাল করে আমি ১ লিটার করে নেব। ১ লিটার করে তারপরে এখানে যা দেওয়ার একে, একে সবই আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ২ টা এলাচ। ২ টা এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে অনেকটা সময় জাল করে নিব। কারণ আমাকে ১ কেজি দুধ করতে হবে এখানে জাল করে। এদিকে আমি প্যানে ১ চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘির মধ্যে দিয়ে দিব আমি গ্রেট করা গাজর। সবজি কাটার গ্রেটটা দিয়ে আমি গ্রেট করেছি। ১ কাপ পরিমাণ গাজর আমি গ্রেট করেছি। এখানে আমি সেই গাজরটাও দিয়ে দিব। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপরে গ্রেট করেছি। এখন আমি নেড়ে-চেড়ে ঘিয়ের উপর নেড়ে-চেড়ে খাঁটি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। খাঁটি ঘি দিয়ে নেড়ে-চেড়ে কাঁচা গন্ধটা দূর করে দেব। গাজরের যে একটা কাঁচা গন্ধ আছে ওটা আমি দূর করে দেব। খুব অল্প আঁচে নেড়ে-চেড়ে নেব। আমার হয়ে গেছে। এদিকে সামান্য একটু বাদাম কুচিও দিয়েছি আমি এখানে। এই তো আমার হয়ে গেছে। এদিকে দুধটাও আমার অনেকটাই কমে আসছে, ঘনত্ব হয়ে আসছে। দুধটা ফ্রিজে ছিল তার জন্য আমি দুধের মধ্যে সামান্য একটু সরিষার তেল এড করেছি যাতে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে। এদিকে আমি ১ কাপ পরিমাণ গরু দুধ দিয়ে দিলাম। গরু দুধটা দিলাম এজন্য যে গরু দুধটা যেখানেই দেব ওইখানে পায়েসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এদিকে আমি ভেজে রাখা গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচি সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়েছি ওইটা স্কিপ হয়ে গেছে সরি। এখানে আমি ৬ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারেন। কারণ মিষ্টিটা আমি খুব কম খাই। এজন্য আমি মিষ্টিটা কম দিছি। আপনারা কম বেশি করে দিতে পারেন। এদিকে আমি দিয়ে দিলাম সামান্য একটু ১ থেকে ১.৫ চা চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া। আতপ চালটা আমি ভিজিয়ে রেখে হাফ ভেঙে তারপরে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটা একটু ঘনত্ব আসবে এজন্য আমি দিয়ে দিলাম। এদিকে আমার প্রায় হয়ে গেছে এটা। ওটা যদি নামিয়ে নেওয়ার পরে অনেকটা ঘন হয়ে আসবে। এদিকে দিয়ে দিলাম আমি একটু জাফরান। জাফরানটা দিলে একটু শাহি ভাব, একটু শাহি গন্ধ আসবে, অনেক টেস্ট আসে। তারপর দিয়ে দিলাম আমি বাদাম কুচি। কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম। ওইটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে-চেড়ে সামান্য ১ চিমটি আমি লবণও দিয়েছি। নেড়ে-চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন নামানোর পরে একটু ঘনত্ব চলে আসবে। এটা যখন ঠান্ডা হবে একদম পারফেক্ট ঘনত্ব আসবে। অনেক টেস্টি, অনেক মজাদার। আমার বাসায় তো এটা শেষ হওয়ার বানানোর সাথে শেষ হয়ে যাবে। বলবে যে, "আবার তৈরি করো, আবার এই রেসিপিটা তৈরি করো।" যতদিন গাজর থাকবে এই রেসিপিটা চলবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন, লাইক, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। প্লিজ, প্লিজ, প্লিজ। আল্লাহ হাফেজ।